নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আজ রাত থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মোট 9টি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হলো। সে সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, সেটাও জানিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বেশি বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দিবেন। সেই সঙ্গে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে প্রথমে আপডেটটি জেনে নেব। রাতের মধ্যে বাংলার 9টি জেলায় বৃষ্টির পূর্বাভাস, পরপর 2 দিন বাড়বে বৃষ্টিপাত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিস্তারিত জানবো। আজ রাত থেকে বৃষ্টি শুরু, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের 3-4 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি উচ্চচাপ বলয়ের প্রভাবে পূবালি হাওয়ায় ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। অন্যদিকে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তের প্রভাবে বুধ ও বৃহস্পতিবার মেঘলা আকাশ সহ বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে, সে সঙ্গে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তো বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবারে। তো মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কি বলেছে সেটা আমরা দেখে নেব। তো এই দিন দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। তো এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায়। সে সঙ্গে বাকি জেলাগুলিতেও বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তারপর বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। তো বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারেই, অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর শুক্রবার 2-1 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, 2-1 পশলা বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তারপর শনিবার আবহাওয়ার পরিবর্তন হবে, অর্থাৎ শনিবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 31 তারিখ অর্থাৎ বুধবারের জন্য উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং জেলায় তুষারপাতের কথা বলা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 31 তারিখের জন্য। তো 31 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই কয়েকটি জেলাতে বুধবার দিন 31 তারিখে হালকা থেকে মাঝারি অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এমনই কিন্তু বলা হয়েছে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 1 তারিখের জন্য উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। সে সঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলায় তুষারপাতের কথা বলা হয়েছে 1 তারিখের জন্য অর্থাৎ 1 ফেব্রুয়ারির জন্য। এবং দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে উপকূলে যে জেলাগুলি রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, অর্থাৎ হালকা থেকে মাঝারি এবং সে সঙ্গে ভারী বৃষ্টির কথাও বলা হয়েছে। তারপর শুক্রবার অর্থাৎ 2 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে। তো 2 তারিখ উত্তরবঙ্গের 2টি জেলাতেই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে শুক্রবারে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকতে পারে। তারপর শনিবার থেকে কিন্তু একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের 2টি জেলাতে শনিবার দিন অর্থাৎ 3 তারিখের জন্য হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে শনিবারের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। আপাতত 3 তারিখ পর্যন্ত আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে নতুন আপডেট এলে অবশ্যই কিন্তু আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।